আসসালামু আলাইকুম। ইমপ্যাক্ট টিচিং একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি সাফওয়াত আশরাফ নাবিল। তো আমরা আলোচনা করছিলাম সাধারণ গণিতের গ বিভাগ, আমাদের ত্রিকোণমিতি ও পরিমিতি অংশ নিয়ে। তো আগের ভিডিওতে আমরা ত্রিকোণমিতি ও পরিমিতি অংশ থেকে অধ্যায় 10 দূরত্ব উচ্চতা শেষ করেছিলাম। দূরত্ব উচ্চতার ইম্পর্টেন্ট ম্যাথগুলো আমরা এখানে দেখেছিলাম যে আমরা কোন কোন ম্যাথগুলো পরীক্ষার জন্য গুরুত্ব দিয়ে করব। তো আজকে আমরা দেখব ষষ্ঠদশ অধ্যায়, অর্থাৎ আমাদের গ বিভাগের শেষ অধ্যায়, পরিমিতি। পরিমিতির মধ্যে আমাদের 4টা অনুশীলনী আছে, 16.1 থেকে 16.4 পর্যন্ত। তা আমাদের এখানে 4টা অনুশীলনীর মধ্যে আমাদের 16.2 এবং 16.4 সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো আমরা 16.2 এবং 4-এ বেশি গুরুত্ব দিব, এবং 16.1 এবং 3 থেকেও প্রশ্ন হয়েছে, তো আমাদের ওইগুলা থেকেও কিছু কিছু ম্যাথ করতে হবে। ঠিক আছে। তা আমাদের এখান থেকে আসলে আমাদের সূত্রগুলো মনে রাখাই একটু টাফ, সূত্রগুলো মনে থাকে না। আমাদের এখানে অনেকগুলো সূত্র আছে, সূত্রগুলো মনে থাকলে অবশ্যই তুমি ম্যাথগুলো করতে পারবা। আমাদের এই অধ্যায়টা সিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে আমাদের প্রতি বছরই 2টা বা 3টে এমসিকিউ থাকে, যার জন্য আমাদের এই অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ। তা আমাদের এই অধ্যায় থেকে সিকিউ এবং এমসিকিউর জন্য দুটার জন্য খুব গুরুত্বপূর্ণ। তা আমরা আজকে দেখার চেষ্টা করব যে আমাদের এই অধ্যায়ের অনুশীলনীগুলো থেকে আমরা কোন কোন ম্যাথগুলো করব সিকিউর জন্য। ঠিক আছে, ওইটা আমরা আজকে দেখার চেষ্টা করব। তো আমাদের এর সাথে সাথে আমাদের গ বিভাগের 3টে অধ্যায়ের উপর ভিডিও শেষ হচ্ছে। 3টে অধ্যায় থেকে 3টা সৃজনশীল থাকবে আমাদের পরীক্ষার মধ্যে। তো আমরা 3টা অধ্যায় ভালো করে পড়বো আশা করি। ঠিক আছে, তো চলো দেখি ষষ্ঠদশ অধ্যায় থেকে আমরা কোন কোন ম্যাথগুলো করব। আমাদের অধ্যায় 16 পরিমিতি। অবশ্যই এখান থেকে আমাদের বেসিক গুলা ক্লিয়ার করতে হবে। প্রথম অধ্যায়টা আমাদের ত্রিভুজ নিয়ে, ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কিত অধ্যায়। তো এখান থেকে সবগুলো সূত্র একটু দেখে নিবা, সূত্রের প্রমাণও দেওয়া আছে কিছু কিছু, এগুলো একটু দেখে নিবা, তাহলে সহজে সূত্রগুলো মনে থাকবে আশা করি। 16.1 থেকে আমাদের খুব সামান্য কিছু সংখ্যক প্রশ্ন আসে, যার কারণে এখান থেকে আমরা কয়েকটা ম্যাথ করলে হচ্ছে। তো আমরা এখান থেকে সবার প্রথমে উদাহরণ থেকে শুধু একটা ম্যাথই করব, উদাহরণ 7। আমাদের এখানে সৃজনশীলটা এখান থেকে করার চেষ্টা করব। ঠিক আছে, তারপর আমরা দেখব অনুশীলনী 16.1 থেকে। অনুশীলনী 16.1 থেকে আমরা 5 নাম্বারটা করব। 5 নাম্বারটা এখান থেকে ইম্পর্টেন্ট, বোর্ডে আসছে। আমরা 6 নাম্বারটা করব। 9 নাম্বার, 10 নাম্বার। 10 নাম্বারটা সৃজনশীল ছিল। তা আমাদের এই কটা ম্যাথ করলে হবে 16.1 থেকে। আমাদের এখান থেকে যেহেতু খুব সামান্য সংখ্যক প্রশ্ন আসছে, তাই এই কটা করলেই হবে। তা আমরা এখন কথা বলবো 16.2 নিয়ে, চতুর্ভুজের ক্ষেত্রফল। চতুর্ভুজের ক্ষেত্রফলের যে অধ্যায়টা আছে সেটা থেকে আমাদের ভালোই প্রশ্ন হয়েছে বোর্ডে। তা আমাদের এই অধ্যায়টা ভালো করে করতে হবে। প্রথমে সূত্রগুলো ভালো করে দেখে নিবা। অবশ্যই সূত্রগুলো মনে রাখতে হবে, সূত্র মনে না রাখলে তুমি এখান থেকে আসলে ম্যাথ আনসার করতে পারবা না। আমরা এখান থেকে প্রথমে করব উদাহরণ 9, তারপর করব উদাহরণ 10। উদাহরণ 10 খুব ইম্পর্টেন্ট, এটা দিয়ে সৃজনশীল বানানো যেতে পারে একটা। উদাহরণ 10টা ভালো করে করবা। উদাহরণ 11, তারপর আমরা করব উদাহরণ 14। এখান থেকে উদাহরণ 15 করব, এবং সর্বশেষ আমরা উদাহরণ থেকে 17 নাম্বার উদাহরণের সৃজনশীলটা করব। তারপর আমরা দেখব এখন অনুশীলনী 16.2 থেকে আমরা কোনগুলো করব। 16.2 অনুশীলনী থেকে আমরা প্রথমে 3 নাম্বারটা করব। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, এটা দিয়ে বোর্ডে সৃজনশীল প্রশ্ন হয়েছে। পর আমরা এখানে 4 নাম্বারটা করব। 5 নাম্বারও ইম্পর্টেন্ট। তারপর 6 নাম্বারটা এখান থেকে ইম্পর্টেন্ট। তারপর আমরা এখান থেকে করব 9 নাম্বারটা। 9 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, সি স্টার।
10 করব, 12, থ্রি স্টার দেওয়াগুলো কিন্তু আমাদের অনেকবার বোর্ডে আসছে এবং খুব ইম্পর্টেন্ট। 14 নাম্বার সৃজনশীলটা আমাদের হুবহু বোর্ডে ছিল, 14 নাম্বারটা ভালো করে করতে হবে। এই ম্যাথগুলো করলে আমাদের 16.2 কভার হচ্ছে। এইগুলোই বেশিরভাগ বোর্ডে আসছে আমাদের বারবার ঘুরে ফিরে। তো এই যেই ম্যাথগুলো দাগায় দেওয়া হয়েছে এগুলো করার চেষ্টা করবা এবং দেখবা যে আমাদের এই অধ্যায় থেকে বোর্ডে কি কি আসছে ওইগুলো একটু প্র্যাকটিস করার চেষ্টা করবা। তো আমরা এখন কথা বলবো 16.3 নিয়ে। 16.3 হচ্ছে আমাদের বৃত্ত নিয়ে অধ্যায়টা। তা আমাদের এটা থেকেও তেমন বেশি প্রশ্ন হয় নাই, সামান্য কিছু ম্যাথ করলেই হবে। তো 16.3 থেকে আমরা প্রথমেই করব এখানে কাজের ম্যাথটা যেটা দেওয়া আছে আমাদের, এই কাজের ম্যাথটা এখান থেকে ইম্পর্টেন্ট, এটা করব। তারপর আমরা এখান থেকে উদাহরণ 23, উদাহরণ 24, উদাহরণ 24 ইম্পর্টেন্ট, এই দুটা করব। তারপর উদাহরণ 26 করব, উদাহরণ 27টাও দেখে রাখবো। এবং অনুশীলনী থেকে আমরা 5 নাম্বারটা করব, 6 নাম্বারটা করব, 7 করব, 8 করব এবং 9 নাম্বারটা করব। এগুলো করলেই আমাদের 16.3ও সম্পূর্ণ হয়ে যাবে। তো 16.3 থেকে যে ম্যাথগুলো দাগায় দেওয়া হয়েছে এগুলো প্র্যাকটিস করবা। এখন আমরা দেখব সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে 16.4। ঠিক আছে, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় 16.4 এবং এখানে সূত্রগুলো মনে রাখা একটু টাফ, এই সূত্রগুলোই সবার মনে থাকে না। আর বাকি তিনটা অধ্যায় সূত্রগুলো আমরা আগেও দেখছি, যার কারণে ওইগুলো আসলে বেশি মানে সমস্যা হয় না অনেকেরই, কিন্তু আমাদের 16.4-এর যে সূত্রগুলো এগুলোর মধ্যে অনেকের প্যাচ লাগে বা অনেকের মনে থাকে না। তো 16.3 থেকে আমরা যে ম্যাথগুলো করব চলো দেখি। এই অধ্যায়ের ম্যাথগুলো একটু বুঝে বুঝে করার চেষ্টা করবা, ঠিক আছে। সূত্রগুলো তো অবশ্যই মনে রাখতে হইতেছেই। তা আমরা এখান থেকে ফার্স্টেই করব হচ্ছে গিয়া 320 পৃষ্ঠার কাজ। তারপর উদাহরণ 30 দেখবো এখান থেকে। উদাহরণ 31-এ যে আমাদের সিকিউটা দেওয়া আছে এখান থেকে এটা দেখার চেষ্টা করবা। উদাহরণ 33 দেখবো আমরা এখান থেকে। এবং অনুশীলনী 16.4 থেকে প্রথমে এমসিকিউ গুলো একটু দেখবা, এমসিকিউ গুলো প্র্যাকটিস করবা এখান থেকে। এমসিকিউ বইয়ে যেই টাইপের এমসিকিউ দেওয়া সেই টাইপের এমসিকিউ গুলো দেখবা বোর্ডে বেশি আসে, এগুলা করবা। অনুশীলনী থেকে 9 নাম্বারটা করব, 10 নাম্বারটা করব, 13 নাম্বার, 16 নাম্বার খুব ইম্পর্টেন্ট, অনেকবার বোর্ডে আসছে, 17 নাম্বারও খুব ইম্পর্টেন্ট, 5 স্টার প্রশ্ন, সবচেয়ে বেশি সংখ্যকবার বোর্ডে আসছে এই প্রশ্নটা, 17 নাম্বার। 18 নাম্বার সৃজনশীলটাও খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের বোর্ডে আসছে। তারপর এখান থেকে 19 নাম্বার একটু করে রাখবা, 20 নাম্বারটা আমাদের দরকার নাই। আর এখান থেকে 21 নাম্বারটাও ইম্পর্টেন্ট, 21 নাম্বারটা একটু দেখে রাখবা। এই ম্যাথগুলো করলেই আমাদের এখানে 16 অধ্যায় কভার হয়ে যাচ্ছে। 16 অধ্যায় থেকে এই ম্যাথগুলো করলে হবে, এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট এবং এগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। সামনে টেস্ট পরীক্ষা এখান থেকে প্রশ্ন পাবা এবং বোর্ড পরীক্ষা দেখবে এখান থেকে প্রশ্ন হচ্ছে, ঠিক আছে। তা আমাদের এরই মাধ্যমে গ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতির ভিডিও শেষ। আমরা ত্রিকোণমিতি ও পরিমিতি থেকে যে ম্যাথগুলো করতে বললাম এগুলো প্র্যাকটিস করবা বেশি বেশি, তাইলেই হবে, ঠিক আছে। আমাদের যেহেতু 3টা অধ্যায় থেকে 3টা সৃজনশীল হইতেছে, তোমরা নিজেরাই ডিসাইড করো যে তোমরা কোন 2টা অধ্যায় পড়বা। এবং যারা ভালো স্টুডেন্ট তাদেরকে বলবো 3টা অধ্যায় পড়ো, 2টা অধ্যায় ভালো করে গুরুত্ব দিয়ে পড়ো এবং তৃতীয় যে অধ্যায়টা বাছাই করতেছো সেটা থেকে আমি যে ম্যাথগুলো দাগাই দিচ্ছি ওগুলো অন্তত করো, তাইলেই হবে, ঠিক আছে। তো আজকের ভিডিও পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।